এইমাত্র সিজদারত অবস্থায় যে কঙ্কালের ছবিটি আপনারা দেখতে পেলেন, এই সিজদারত অবস্থায় কঙ্কালটার এই অবস্থায় থাকার পিছনে একটা গল্প আছে। উত্তর গাজা থেকে মুস্তফা নাইম এই কঙ্কালটির পিছনের গল্পটা বর্ণনা করছেন। তিনি এইভাবে বর্ণনা করতেছিলেন যে আজ আমাদের এক প্রতিবেশীর মৃত দেহ খুঁজে পাওয়া গেছে, যা মাটির নিচে চাপা পড়া ছিল এবং পচে যাওয়া অবস্থায়। তাকে শেষবারের মতো উচ্ছেদের সময় দেখা গেছে। গাজার যে মানুষটির কথা বা কঙ্কালটার কথা বলা হচ্ছে, তাকে যখন ইসরায়েলিরা উচ্ছেদ করে তখন তিনি আহত হন। টানা 3 দিন তার রক্তক্ষরণ হয়। যখন সে বুঝতে পারে তার এই অবস্থায় বাঁচা সম্ভব না এবং তার কাছে কারো ফিরে আসা সম্ভব না, তখন তিনি নিজেকে নিজেই সমাহিত করেন এই গাছটার নিচে। নিজের উপরে নিজেই মাটি টেনে দেন সিজদারত অবস্থায়। দেখেন কি পরিণতি। সে তার এই গাছের নিচেই শেষ বিশ্রামের আশ্রয়স্থল হিসাবে বেছে নিছে। তিনি তার পরিবারের জন্য একটা চিহ্ন রেখে গেছেন, যাতে তারা বুঝতে পারে। তার কঙ্কালের পাশে গাছের একটি ছোট ডালে মধ্যে তার নিজের যে আংটিটা আছে, সেই আংটিটা সুতার সাথে বেঁধে রেখে গেছিলেন, যাতে তার পরিবার তাকে বা তার এই আংটিটা দেখে তাকে চিহ্নিত করতে পারে। এই হচ্ছে আমাদের গাজার বা ফিলিস্তিনি ভাইদের জীবন কাহিনী। আপনার কি মনে হয়, আপনার বা আমার কি মনে হয়, এই সব কিছুর পরেও আমরা চুপ থাকা মুসলমান, আমাদেরকে কি আল্লাহর দরবারে যায় জবাবদিহি করতে হবে না? সবাইকে জবাবদিহি করতে হবে। আর যারা ক্ষমতাবান আছে, ক্ষমতাবান থাকা সত্ত্বেও, তাদের ক্ষমতা আল্লাহ দেওয়া সত্ত্বেও, এই ক্ষমতা আল্লাহর কাছ থেকে পাওয়ার পরেও তারা কোনো কাজে লাগায় নাই। তারা ইহুদি নাস্তিকদের তাবেদারি করতেছে। তাদের জন্য কি ভয়ানক পরিণতি হবে সেটা ভাবুন। আপনি আমি ক্ষমতাবান না হলেও সেজন্য সোচ্চার হইতে হবে, না হলে জবাবদিহি আপনার আমারও।